আমাদের দাবি মানতে হবে সিদ্ধান্ত নেবেন। যারা যারা স্বীকৃতি দিতে চায়, পকেটে আছে স্বীকৃতি দিতে চায়, কানে কানে ফোনে বিভিন্ন ভাবে বলছে, হয় তাদের সাথে চলে যাবেন, আর না হলে আমাদের সাথে থাকবেন এমপি নেওয়ার জন্য। আমি আপনাদেরকে বলছি, কোন ব্যক্তি, কোন মানুষ যদি আন্দোলনের পিছন থেকে পিছন দরজা দিয়ে তাদের কাছে কথা বলার চেষ্টা করে, তাকে ধরবেন এবং আমাদের সবার সামনে তাকে উন্মুক্ত করবেন। আমরা তাকে দেখতে চাই তার কতটুকু স্বীকৃতি দেওয়ার ক্ষমতা আছে। জাতীয়করণের ঘোষণা না দিয়ে যায়, তাহলে তার মানবতার জীবন দায়ভার তাকে নিতে হবে। আমরা বলতে চাই, কণ্ঠে বলতে চাই, আবারও বলি, আপনি মিয়ানমার 14 লক্ষ রোহিঙ্গাকে খাদ্য, বাসস্থান, চিকিৎসা, নিরাপত্তা দিয়েছেন। কেন? আমরা এই দেশের সন্তান, আমরা তো রোহিঙ্গারা, আমরা 18 কোটি মানুষের, আমরা 5,000 এই দেশের সন্তান হিসাবে আমরা আমাদেরকে দাবি আদায় করার জন্য রাজপথে যদি মরতে হয় আমরা মরবো, আমরা এগিয়ে যাব, গোলমাল করবো, আন্দোলন করবো, সচিবালয় ঘেরাও করবো, জয় চন্দ্রার মুখে আমরা যাবো ইনশাল্লাহ। চাকরি আছে, বেতন নাই, এমন কোন দেশ নাই। আমাদের দাবি মানতে হবে এক দফায় এক দাবি, জাতীয়করণ বিদ্যালয় পরিচালনা করার জন্য প্রতিষ্ঠান থাকায় নিয়োগ করা হয়েছে, কিন্তু এখন পর্যন্ত প্রতিষ্ঠানের কোন উন্নতি তো হয়নি, বরং তাদের উন্নতি ছাড়া আজ পর্যন্ত এই বিদ্যালয়ের কোন শিক্ষক কর্মচারী